আরে ওর থেকে তো আমার কাছেই বড় কার্ড আছে। তাহলে তার কাছে 3টা টিক্কা আছে, আমার কাছে তো 3টা টিক্কা আছে। তো বলুন ম্যাডাম, কি ভাবছেন? বাজি লাগাতে কি ভয় পাচ্ছেন? কত টাকা বাজি লাগাবেন আপনি? আজ আমি সব টাকায় দানে লাগিয়ে দিলাম। সব টাকা? ম্যাডাম, মনে হচ্ছে আপনি খুব জলদি হাঁটতে চাচ্ছেন। তেমন কিছু না, তুমি খেলায় মন দাও, আর এটা তো সময় বলবে কে হারবে আর কে জিতবে। তো ঠিক আছে ম্যাডাম, আপনি যখন হারার মুড নিয়েই নিয়েছেন, ঠিক আছে, এই যে নিন, আমার দান দিলাম। ম্যাডাম, আপনি এক কাজ করুন, এই সব টাকা আমাকে দিয়ে দিন, কারণ আমার কাছে 3 টিক্কা আছে। 1 মিনিট, আগে আমার দাম তো দেখুন, আমার কাছেও 3টা টিক্কা আছে। এখন এই সব টাকা আমার। দাঁড়ান ম্যাডাম, 3 টিক্কা? দাম তো উল্টে গেল, এখন কি করব? আচ্ছা তুমি একটা কাজ করো, এই নাও, এই 100 টাকা নাও আর অটোতে করে বাড়ি চলে যাও, কারণ আজ আর তোমার খেলার সামর্থ্য নেই। এই নাও, বাসায় চলে যাও। এত তাড়া কেন বাজি শেষ করার? আমি আরো একটা বাজি খেলতে চাই, আর আপনাকে হারিয়ে সব টাকা বরাবর করে নেব। ও, তুমি আমাকে হারিয়ে টাকা বরাবর করে নেবে? তা তোমার কাছে এখন বাজি ধরার মতো টাকা আছে নাকি? হ্যাঁ, টাকা আছে আমার কাছে। আমার কাছে এই যে 30 লাখ টাকা দামের গাড়ি আছে বাজি লাগানোর জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার যদি এটা ইচ্ছা থাকে তাহলে এটাও পূরণ করে নাও। কিন্তু ম্যাডাম, এবার দান আমি বাটবো। আচ্ছা ঠিক আছে, এই নাও। ইমন, তোমাকে কতবার বলেছি আমি যখন খেলবো তুমি আমার আশেপাশে থাকবে। এখানে আসো, অন্য কোনো কাজ করা লাগবে না। আরে, এখন আবার কে কল করলো? ও আচ্ছা, এবার তার কাছে 3টা বাচ্চা আছে। এই বোকা তো জানে না তার থেকে আমার কাছে বড় দান আছে। হ্যালো বাবু, বলো। আরে দেখো না, আমি অনেক বড় দান নিয়ে বসে আছি। আরে বাড়ি গাড়ি সব কিছু বাজি রেখেছি। হ্যাঁ, আরে আমি প্রথমে আমার সব পুঁজি হেরে গেছি, আর এই বাজিটা যদি হেরে যায়, পরের বাজিতে আমি তোমাকে লাগাবো, বুঝেছো? পিছন থেকে আয়না চলে গেল কেন? তাহলে এটাই এই ম্যাডামের কাহিনী। সেই জন্যই তো বলি, ম্যাডাম সব দান জিতে যাচ্ছে কিভাবে। আচ্ছা, দেখছি।